যে আমি রয়েছি বুকিত বিনতাঙে। এখানে আসলে অসংখ্য হোটেল রয়েছে। আপনার আশেপাশে আপনি যেদিকে তাকাবেন চারদিকে শুধু হোটেল, হোটেল মোটেল কিংবা যে রেসিডেন্সিগুলো রয়েছে সেগুলো। টুরিস্টরা মূলত মালয়েশিয়া যারা আসে তাদের প্রায় 50% বেশি এই বুকিত বিনতাং এলাকাতেই থাকেন। এখানে বেশ কিছু ঐতিহ্যবাহী খাবারের দোকান রয়েছে। এখানে যে স্ট্রিট ওয়াকিং স্ট্রিটটি রয়েছে জালান আলোর, এটি মোটামুটি বেশ বিখ্যাত। সেজন্যই টুরিস্টরা অধিকাংশই এলাকায় থাকে। এর সঙ্গে যেহেতু এখানে হোটেল মোটেলের সঙ্গে সবচেয়ে বেশি, সাধারণত টুরিস্টরা এখানেই আসে এবং আপনি খুব কম খরচে এখানে যে কোনো হোটেলে উঠতে পারবেন। বাংলাদেশি টাকায় হয়তো আপনি 2000-3000 টাকাতে খুব সুন্দর সুন্দর 3 স্টার মানের হোটেল এখানে পাবেন। অন্তত কক্সবাজারে যে ধরনের হোটেল রয়েছে সে তুলনায় অনেকটাই সস্তা কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের হোটেলগুলো। কুয়ালালামপুর হলো মালয়েশিয়ার রাজধানী, আর বুকিত বিনতাংকে বলা হয় কুয়ালালামপুরের রাজধানী। অর্থাৎ এখানকার যে পর্যটনের প্রায় বড় অংশই এই বুকিত বিনতাংকে কেন্দ্র করেই। এই বুকিত বিনতাংই রবার্টসন এই কন্ডোমিনিয়ামটা, এটা মূলত রেসিডেন্সি হিসেবে ব্যবহৃত হয় এবং এয়ারবিএনবিতে যারা বুকিং করে তারা মূলত এখানেই এই বিল্ডিং কিংবা এরকম আরো অসংখ্য বিল্ডিং রয়েছে যারা এয়ারবিএনবিতে বুকিং করে কম খরচে 3 স্টার কিংবা 4 স্টার মানের হোটেল সুবিধা নিতে পারে। নিচে অসংখ্য ছোট ছোট দোকান রয়েছে, খাবার দোকান কিংবা গ্রোসারি শপ, ইন্ডিয়ান খাবার কিংবা মালয়েশিয়ান লোকাল যে খাবার, সব ধরনের দোকানে কিন্তু এখানে আসলে রয়েছে। কিংবা আপনার নিত্য প্রয়োজনীয় টুকটাক যে জিনিসপত্রগুলো সেগুলো 7-11 থেকে সহজেই আপনি কেনাকাটা করে নিতে পারবেন। এবং এর সামনে রয়েছে একটি হসপিটাল, তুন সিং হসপিটাল। যদিও এটি চাইনিজ হসপিটাল, কিন্তু এখানের সেবা যথেষ্ট ভালো। কোনো একটি প্রয়োজনে আমাকে যেতে হয়েছিল এখানে। এখানকার যে ডাক্তার কিংবা নার্স রয়েছে তারা যথেষ্ট আন্তরিকভাবে আসলে সেবা দিয়ে থাকে। তবে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটি হাসপাতাল থাকা নিশ্চয়ই একটি আস্থার জায়গা তৈরি হয়। রবার্টসন কন্ডোমিনিয়ামের ঠিক অপোজিটে একটি চার্চ রয়েছে। চার্চের পেছনে রয়েছে 118 মার্দিকা টাওয়ার। 118 তলায় ভবনটি রবার্টসন হোটেল খুবই কাছে। কথা না বাড়িয়ে চলুন রবার্টসনের ভেতরে চলে যাই। গেট দিয়ে ঢুকতে শুরুতেই চমৎকার একটি পানির ফোয়ারা এবং সেখানে বসার দারুণ ব্যবস্থা রয়েছে। লবি হিসেবে এক অসাধারণ জায়গা বলা যায়। রবার্টসনে মূলত দুটি টাওয়ার, নর্থ এবং সাউথ। আমাদের রুমটা নর্থ টাওয়ারে পড়েছে। চলুন তাহলে নর্থ টাওয়ারের ভেতরে চলে যাই। 42 তলা এই ভবনটিতে আমাদের রুম পড়েছে 27 তলায় এবং এখানকার লিফটটিও বেশ উচ্চগতির মনে হলো। 27 তলা মাত্র কয়েক সেকেন্ডে আমরা উঠে গেলাম। চলুন লিফট থেকে নেমে এবার রুমটি খুঁজে দেখি। চলুন রবার্টসনের আজকের এই রুমের একটি ট্যুর দেই। আমরা 27 তলায় আছি, 27-6। আমরা দেখব যে এই রুমের আসলে ভিতরে ডেকোরেশনটা কেমন, কতটুকু সুন্দরভাবে তারা আসলে গেস্টের জন্য সাজিয়েছে। রুমটা কেমন হতে পারে একটু দেখে নেই। বেজের চাবি দিয়ে ঢুকলাম। বাহ, বেশ সুন্দরই মনে হচ্ছে। ঢুকি শুরুতেই লিভিং রুমটা বেশ সুন্দর। এখানে একটা ডাইনিং টেবিলও আছে। ডাইনিং টেবিলের উপর কফি সাজানো আছে, পানি আছে, টিস্যু আছে। এদিকে রিডিং টেবিল রয়েছে। রিডিং টেবিলটা বেশ সুন্দরই মনে হচ্ছে। এখানে বসে যে কেউ চাইলে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে কিংবা যে কোনো। রুমে ঢুকেই বাম দিকে একটি ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা। ফ্রিজটা বেশ ভালো, খালি ফ্রিজ। ডিপ রয়েছে, অনেক বড়। এখানে নর্মাল রয়েছে। এরপরে কিচেনটা বেশ সুন্দর, চমৎকার বলা যায় কিচেনটা। কিচেনের যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে ছুরি আছে, বেসিনের এখানে হ্যান্ড ওয়াশ কিংবা থালা বাসন ধোয়ারও ব্যবস্থা আছে। এখানে ইলেকট্রিক চুলা রয়েছে।
এরপরে একটি ওভেনও রয়েছে, ইলেকট্রিক কেটলিও আছে। বাহ, বেশ সুন্দর। আমরা একটু দেখে নেই যে এছাড়া আর কি কি আছে এখানে। বাহ, এখানে তো খাবার দাবারের জন্য যা দরকার, গ্লাস, প্লেট, বাটি সবই আছে এখানে। সুন্দর। এদিকে একটা দরজা আছে, আমি দেখি নেই দরজাটা আসলে কি কাজের জন্য। আচ্ছা, ও এখানে একটি ওয়াশিং মেশিন রয়েছে। বাহ। বলা যায় মোটামুটি থাকার জন্য যা যা দরকার, কিংবা এখানে বসে যদি কেউ রান্না বান্না করতে চায় তাদের জন্য সব ধরনের ব্যবস্থা এখানে আছে। শুধু বাজার করে নিয়ে আসলে সবজি, মাংস কিংবা অন্যান্য যে কাঁচা আইটেম গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে যে কেউ এখানে বসে নিজেরাই রান্না করে খেতে পারবে। বেশ চমৎকার সব আয়োজন এখানে রয়েছে, কোনো কিছুরই ঘাটতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। চলুন আমরা লিভিং রুমটা একটু দেখি এবং একই সঙ্গে যে বেডরুমটা আছে সেই বেডরুমটা দেখে নিই। এখানে একটি সুন্দর গাছ রেখেছে। এটা লিভিং রুমের সোফাটা বেশ সুন্দর, কুশনগুলো আরো সুন্দর। টিভি রয়েছে একটি, এসিও রয়েছে। তো সবচেয়ে সুন্দর যে পার্ট সেটা হলো লিভিং রুমের জানালা থেকে কেএলসিসি দেখা যাচ্ছে। এই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে। ওয়াও, টুইন টাওয়ার দেখা যাচ্ছে, এমনকি কেএল টাওয়ারও দেখা যাচ্ছে। এবং যেহেতু 27 তলার উপরে শহরের একটি বড় অংশ এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, অসাধারণ দৃশ্য, পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে বলা যায়। বিকেলে কিংবা সন্ধ্যায় নিশ্চয়ই আরো সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাবে। বাইরের আলো আঁধারির মাঝে বিল্ডিং গুলো থেকে যে আলো আসবে নিশ্চয়ই আরো সুন্দর দেখা যাবে। দেখুন, আপনি এখানে বসে যদি বিকেলটা কাটান, অসাধারণ মুহূর্ত। এখানে বসে বসে চা খেতে খেতে পুরো কুয়ালালামপুর শহরটা দেখতে নিশ্চয়ই অসাধারণ লাগবে। চলুন আমরা এর মধ্যে বেডরুমটা একটু দেখে আসি। বেডরুমটা কেমন, কিংবা আসলে যে কোনো জায়গায় থাকার বিষয় তো বেডরুমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলুন আমরা বেডরুমটা দেখি। বাহ, বেশ সুন্দর করে সাজানো। বেডরুমের সঙ্গে বেশ বড় একটি জানালা আছে এবং এখান থেকেও একই রকমের ভিউ, অর্থাৎ টুইন টাওয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, টুইন টাওয়ারটি দেখা যাচ্ছে, আর কেএল টাওয়ারটিও দেখা যাচ্ছে। বেডরুম থেকেও একই দৃশ্য দেখা যাচ্ছে। যেহেতু দুটি পাশাপাশি রুম, বেডরুম থেকে নিশ্চয়ই একই রকমের দেখা যাবে, সেটা স্বাভাবিক। সুন্দর করে সাজানো। বেডরুমের জন্য আলাদা একটি এসি রয়েছে এবং লিভিং রুমের জন্য দেখলাম আলাদা একটি এসি রয়েছে, অর্থাৎ গরমের বিষয়টা নিয়ে এখানে মাথা না ঘামালেও চলবে। চলুন আমরা বাথরুমটা একটু দেখে নিই। মনে হচ্ছে বাথরুম, আচ্ছা, বাথরুমটাকে আলাদা পার্ট করে এখানে রাখা হয়েছে। তারপরে দরজা, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, শ্যাম্পু দেওয়া হয়েছে, শাওয়ার জেলও দেওয়া হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে সম্ভবত ব্রাশ পেস্টও দেওয়া আছে। সুন্দর, যথেষ্ট টিস্যু দেওয়া আছে। গরম পানি এবং ঠান্ডা পানি দুটোই রয়েছে। এখানে হট ওয়াটার অন করলে গরম পানি, অফ করলে নর্মাল পানি। রাতের বেলায় পুরো জানালা খুলে দিয়ে যখন পুরো শহরের আলো এসে আপনার বেডরুমে পড়বে, নিশ্চয়ই অসাধারণ একটি অনুভূতি হবে। আমরা চেষ্টা করব সন্ধ্যার পরে কিংবা রাতের যে দৃশ্যটা সেটাও দেখানোর জন্য।
আপাতত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহর দেখতে থাকি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে কুয়ালালামপুর শহরের নতুন কোনো জায়গা থেকে।